আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে পারি। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা দেখুন মাঠে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। দেখুন মাঠে শাক তুলতে আসছি, কলমি শাক আর কচু শাক কলমি শাক সব শাক তুলে নিয়ে যাচ্ছি। এখন বাড়ির যাই কি রান্না করব আপনাদের বলবো, আপনারা দেখতে থাকুন। পর্বটা শেষ পর্যন্ত দেখবেন। ওই দাদি বের হবে। অনেকগুলো কচু পেয়েছি, এটা দিয়ে ঘাটি করে খাবো। এত রোদ আজকে উঠছে, দেখো বাবা। তুই চলুন বাড়িতে যাই, কি রান্না হয়। শাক তো নিয়ে আসলাম তুলে। শাগানে এমন প্রচুর রোদ, গরমে আমি শেষ। এই যে আমাদের এখানে বাসে দিচ্ছি দেখুন, কলমি শাক, দেখেন টাটকা মাঠের শাক। এই শাকটা খেতে খুব স্বাদ। এখন বাসে বসে নিব, নিয়ে তারপরে রান্নাঘরে যাই, কি রান্না করবো বলবো। এগুলা শাক টাক দেওয়ার কিচ্ছু নাই, খুব সুন্দর এই শাকগুলা। দেখুন পুঁটি মাছের চচ্চড়ি করব। কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কুচানো রসুন দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া, সুন্দর করে ঝালমরিচ পিয়া করে নিয়ে এটা সুন্দর করে মাখে নিব। আলুর থেকে কত পানি ছাড়ে গেল দেখেন। এইভাবে করে সুন্দর করে মতে মতে মাখে নিলাম। এখন
মাছগুলো দিয়ে দেবো। টাটকা পুঁটি মাছ, কত সুন্দর যেন চকচক করছে সে মাছ। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু তেল উপরে দিলাম। মাছটা সুন্দর করে উপরে আগে এরকম করে মাখিয়ে নিলাম, নিয়ে তরকারির সাথে আলুর সাথে এরকম মিক্স করে সুন্দর করে মাখিয়ে নিব। কত সুন্দর মাখাটা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু হাত দিয়ে পানি দেবো। এরপর দিয়ে দিলাম কড়াই তুলে দিচ্ছি, কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম। কলমি শাক মাঠের থেকে তুলে নিয়ে আসলাম, ওই শাকটা ভাজি করবো। একটা জিরা দিলাম, জিরা কাঁচামরিচ দিলাম, রসুন টিকা করা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, মানুষ বন্ধুরা যখন যেটা পাই সেটা দিয়ে ভাত তরকারি রান্না করি। গাছের পাতা, গরুর গোবরের ঘুষি বানালে ওটাও জাল দেই, আবার পাতা দেই, খড়ি দেই, যেটা পাই সেটা দিয়ে আমরা রান্না করি। পেঁয়াজ মরিচটা মাছ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হলুদ গুঁড়া একটু দিলাম, লবণ দিলাম, একটু নাড়ে নিলাম, দিয়ে দিলাম। ঢাকা দিলাম। দেখি আমার কলমি শাকটা কীরকম হলো। যখন এতে কত সুন্দর একটা আঙুড়িয়ে গেছে। আবার একটু ঢাকা দিব। এটা আবার এই হাত দেখুন ভাব বার আছে এখান দিয়ে। চচ্চড়িটা দেখো, চচ্চড়িটা হওয়ার মাঝামাঝি ঢাকা দিয়ে রাখি হোক। মাছের ভাজিটার কত সুন্দর তেল ছাড়ে গেছে দেখুন। এখন নামে নিব। একটু ঘুরে ঘুরে ইয়া করে দিয়ে চতুর্দিকে
থেকে তেলটা একটু গড়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, পুঁটি মাছের চচ্চড়ি ফাইন হয়ে গেছে। দেখুন এদিকে দেখুন কলমের শাকটাও আমার হয়ে গেছে, মাঠের থেকে তোলা না কলম শাক। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দুটা রান্নায় আমার হয়ে গেছে। এখন আমি নামে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখুন এটা হয়ে গেছে। পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, এই যে মাঠ থেকে কলমি শাক তোলা ভাজি, কত সুন্দর। দুইটা পাখি। বন্ধুরা এখন আমি খাতে বসছি। শাক সব শেষ, শাক নাই। মাঠ থেকে যে কলমি শাক তুলে নিয়ে এলাম ওটা দিয়ে খাতে বসছি। খাল সরা খুব সুন্দর হয়েছে শাকের ভাজিটা। আমি চা কিরকম হয়েছে রে শাক? ভালো। মাছের পুরপুরি, ওটাও খাই নিয়েছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ বাঁচে রাখে, আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।